আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি টপিক জানবো। আমরা অনেকে অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করি। এখন আমরা অনেকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্টগুলো করি। দেন এগুলাকে আমাদের গিটহাবে আপলোড করার প্রয়োজন পড়ে। খুবই সিম্পল এই টাস্কটা আমরা কমপ্লিট করতে পারবো। আমার সাথেই থাকুন। ভিডিওটা আমি কন্টিনিউ করি। আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের গিটহাব অ্যাকাউন্টে। যাওয়ার পরে দেন এখানে ক্রিয়েট নিউ, এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ করবেন। দেন এখান থেকে নিউ রিপোজিটরি নেবেন। দেন আপনার যে অ্যাপের নেম অথবা যে রিপোজিটরি নেম নেবেন সেটা এখানে দিবেন। আমি ফেসবুকের একটা ক্লোন করতেছি, হোম পেজের ক্লোন। রিপোজিটরি নেম দিয়ে দিলাম আমি এখানে। দেন এটা পাবলিক থাকবে। আমি এখানে কোনো ডিসক্রিপশন দেওয়া লাগবে। ডিসক্রিপশন দিয়ে দিলাম, সিম্পল একটা ডিসক্রিপশন দিলাম। আমার রিপোজিটরি পাবলিক থাকবে এবং আমি কোনো রেডমি ফাইল অ্যাড করব না। লাইসেন্স বলতে নাই আমার এ পর্যন্ত। ওকে, ক্রিয়েট রিপোজিটরি। দেন এখানে আমাদের একটা লিঙ্ক দিয়ে রাখবে, ওরা লিঙ্ক দিয়ে দিচ্ছে যে github.com and subway49 csc49 ফেসবুক হোম clone.git। এই যে লিঙ্কটা, এটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নেব। আপনার চাইলে কমান্ড দিয়ে করতে পারেন, কিন্তু আমি আজকে কমান্ড দিয়ে করবো না। আমি ইউজার ইন্টারফেস সহ যেটা আছে ওটা দিয়ে করার চেষ্টা করব। তো প্রথমে চলে যাবো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যাওয়ার পরে এই যে 3 ডট মেনু, আমি আপডেট ভার্সন ইউজ করতেছি অ্যান্ড্রয়েড স্টুডিওর। দেন এখান থেকে ভার্সন কন্ট্রোল, এখান থেকে ভার্সন কন্ট্রোলে চলে যাব। যাওয়ার পরে এনেবল ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেশন, এটা ক্লিক করে দিব। ওকে করে দিলাম। আশা করি হয়ে গেছে, ডান। এখন এটা আমাদের প্রজেক্ট সিলেক্ট করে রাখতে হবে। এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করার পরে আমাদের প্রজেক্ট নেম এটা চলে আসবে। দেন এখান থেকে গিটে যাই আমরা অ্যাড করে দিব। অ্যাড আমার এখানে মেবি অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এখন আবার এখান থেকে আমরা যাব গিটে যাই আমরা কমিট করব। কমিট এখানে আপনার ইউজফুল একটা নেম দিতে হবে বা ইউজফুল কমেন্ট করতে হবে। তো আমি সিম্পলি দিলাম যে ফার্স্ট কমিট। এই তো এ পর্যন্ত। দেন আমি কমেন্ট করে দিব। দেন এখান থেকে আমি আবার চলে যাব আমার গিটে। এখানে গিটে যাওয়ার পরে ম্যানেজ রিমোট নামে একটা অপশন পাবো আমরা। ম্যানেজ রিমোটে যে ক্লিক করার পরে এখান থেকে একটা ইউআরএল ক্লিক করে নেব। নিউ ইউআরএল নেব। ইউআরএল আমার যে কপি করে রাখছিলাম যে রিপোজিটরি লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে দিয়ে দিব। জাস্ট ডিফাইন রিমোটে দেবো। ওকে ক্লিক করে দিব। দেন এগেন ওকে। অ্যান্ড লাস্ট স্টেপ আমাদের কি করতে হবে? লাস্ট স্টেপ আমাদের পুশ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি কি করলাম? ফার্স্ট অফ অল আমি এখানে আসার পরে ভিসিএস যে অপশনটা ছিল ভার্সন কন্ট্রোল, ওটা শো করতেছে না এখন, ওটা আমি ইনেবল করে দিচ্ছি। ইনেবল করে দেবো এখান থেকে। হ্যাঁ, ইনেবল করে দেওয়ার পরে প্রজেক্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পরে গিটে আসার পরে জাস্ট অ্যাড করে দিব। অ্যাড ফার্স্ট অফ অল আমার কি করতে হবে? ভিসিএস ইনেবল করতে হবে। সেকেন্ড আমাদের অ্যাড করতে হবে ওই প্রজেক্টকে। অ্যাড অপশন ক্লিক করার পরে দেন থার্ড আমাদের কাজ কমিট করা। কমিটের পরে আমরা কি করবো? ফোর্থ এখানে আসার পরে ম্যানেজ রিমোটে আমার যে রিপোজিটরি থেকে যে আমরা যে লিঙ্কটা কপি করছি ওই লিঙ্কে এখানে অ্যাড করে দেওয়া। এই তো 4টা স্টেপ ডান। এরপর আমরা কি করব? জাস্ট পুশ করে দিব। অ্যান্ড ফার্স্ট কমিটকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে পুশ করে দিব। মেবি আমাদের পুশ হয়ে গেছে, কোড আপডেট হয়ে গেছে ওখানে। আমরা এটা চেক করবো এখন। হ্যাঁ, কোড আপডেট হয়ে গেছে। দেন আমি আমার এটা ফ্লাটারের কোড ছিল। দেন আমরা যদি দেখি ওটাকে এখান থেকে সিম্পলি না ডাউনলোড করব না, লিপ ফোল্ডারের মধ্যে থাকবে। দেন মেইন নোট ডট ক্লিক করলে এই যে আমার ফুল কোড কোথায় চলে আসছে,
গিটহাবে চলে আসছে। আচ্ছা, আমার লিঙ্ক, আমার হচ্ছে রিপোজিটরি লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিব ওখানে, এবং হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্টটাও দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে গাইজ, আসসালামু আলাইকুম।